সেলের সেও আইএসপি ইসকো স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের জমি দখলমুক্ত করার অভিযান অব্যাহত রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই রবিবার বার্নপুরের প্রায় ৬০ বছরের পুরনো একটি ঐতিহাসিক সিনেমা হল বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরেই সিনেমা হলটি বন্ধ ছিল, তবে একসময় এটি ছিল বার্নপুরের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। বুলডোজারের আঘাতে ভবনটি মাটিতে মিশে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে গভীর আবেগ ও হতাশার সৃষ্টি হয়। বহু প্রবীণ বাসিন্দা জানান, তাদের জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে এই সিনেমা হলকে ঘিরে। একসময় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে এখানে বহু জনপ্রিয় সিনেমা দেখেছেন তারা। গত কয়েকদিন ধরে আইএসপি কর্তৃপক্ষ তাদের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়, ক্লাব এবং অন্যান্য নির্মাণ ভাঙার অভিযান চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় আইএসপির জমিতে অবস্থিত এই পুরনো সিনেমা হলটির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের একাংশের মতো, এত পুরনো ও ঐতিহ্যবাহী এই ভবনটি ভেঙে ফেলার পরিবর্তে সংরক্ষণ করে কমিউনিটি হল বা জনস্বার্থমূলক কোনো কাজে ব্যবহার করা যেতে পারত। তাদের দাবি, এই ঐতিহাসিক স্থাপনার সঙ্গে এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্য জড়িয়ে ছিল। সিনেমা হল ছিল, এটা কত বছরের পুরনো বা কি এইখানে সিনেমা বেশি চলছে? এটা কম করে 60 বছর তো হবে শুনেছি আমরা। আরো বেশি হবে। তো দেখা যাচ্ছে এই যে একটা ঐতিহ্য যে সিনেমা হল ছিল বন্ধ হয়েছিল, সেটা এখন দেখা যাচ্ছে যে ভেঙে দেওয়া হচ্ছে, কি বলবেন? এরপর কি হয় বলা মুশকিল। জঙ্গল হবে না এটা কোনো ফ্ল্যাট বা কিছু তৈরি হবে। এইখানে মানে তাও এটা কত যে এই যে সিনেমা হলটা এই ভাঙা হচ্ছে, এটা তাদের তরফ থেকে কেন এটা হঠাৎ এরকম ভাবে সেল ভেঙে দেওয়ার? ইসকো চাইছে যে জমিটা কভার নিজে হাতে নিয়ে নি। এখন তারপর কি করবে বলা মুশকিল এখন। আপনারা তো দীর্ঘদিন ধরে এখানে আছেন, কি মনে হচ্ছে এটা কি ভাঙা উচিত? ভাঙা না ভেঙে উপরেও খালি একটু মডারেশন করে নিয়ে ম্যারেজ হলটা হলে ভালো হতো। একবারে ভেঙে দিয়ে সেটাকে উচিত না। দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন জায়গা কিন্তু ভাঙা করা হচ্ছে, একটা যেটা জানতে পারা যাচ্ছে যে ব্রিটিশ আমলের যে সিনেমা ঐতিহ্য, তো সেই সিনেমা হল কি ঐতিহ্যভাবে রাখা উচিত ছিল? উচিত ছিল, যেমন কলকাতার ট্রাম এখন রাখা হয়েছে এক দুটো, কিন্তু এখানে তো এটা ঐতিহ্য রাখা উচিত ছিল। সে রাখছে না, এখন সেল কি বলবেন? আপনার নাম? আমার নাম হচ্ছে রতন বিশ্বাস। এই যে এত ঐতিহ্য যে সিনেমা হল, সেই সিনেমা হলকে ভেঙে দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা দেখুন, এটা তো আমাদের পুরো আসানসোলের মধ্যে সব থেকে পুরনো সিনেমা হল, আর এটা আমাদের আসানসোল বার্নপুরের জন্য একটা ঐতিহ্য ছিল, যেটা সেল আইএসপির জন্য, সেল আইএসপির থ্রুতে এটা ভাঙা হচ্ছে। ওনাদের বক্তব্য হচ্ছে কি এখানে ইসকো এমপ্লয়ারদের জন্য 7 তলা ফ্ল্যাট হবে, ইসকো এমপ্লয়ারদের জন্য, ওদের থাকার জন্য। সেই কারণে এটা ভাঙা হচ্ছে। এটা বহুত দিন থেকে ইসকোর সঙ্গে কেস চলছিল, ঠিক আছে। আমাদের ছোটোবেলার থেকে এটা দেখা বহুত স্মৃতি আছে, বই দেখেছি পুরনো প্রচুর। আর এটা কি করবেন, আজকে যেটা ভাঙা হচ্ছে এটা নিয়ে আর কি বলবো আমরা। আমাদের একটা স্মৃতি চলে যাচ্ছে, আমাদের একটা গোল্ডেন মোমেন্ট সেটা ছিল, সেটা আজকে শেষ হয়ে গেল। এটা কত বছরের তাও পুরনো? মোটামুটি ধরুন এটা ব্রিটিশ আমলের, স্যার, ব্রিটিশ আমলের। আমার বাবা দেখেছে এখানে বই, আমরাও দেখেছি ছোটবেলাতে বই। তো দেখা যাচ্ছে যে এত ঐতিহ্য যে সিনেমা হল, হ্যাঁ, মানে ব্রিটিশ আমলের যেটা বলছেন ভেঙে ফেলা হলো, তো মানুষদের কাছে মানে বা সেল কর্তৃপক্ষের কাছে যে এখানে যে ফ্ল্যাট বলছেন হবে, তার জায়গায় কি এখানে অন্য কোনো ঐতিহ্য রাখার আপনাদের কোনো ইচ্ছা? না না, আমাদের সেরকম দেখুন, এটা তো সেলের জমি, সেলের জমি। আর এখন সেন্ট্রাল আর এখানে দুই জায়গায় একই সরকার হয়েছে, তো সেই জন্য ওরা এখন টাউনটাকে সাজাবে। টাউনের প্রচুর প্রজেক্ট আছে, যতক্ষণ এটা সরাচ্ছে না টাউনে, না হলে ওটা সাজাবে কি করে, ডেকোরেশন কী করে হবে, সেই জন্য এগুলো ভাঙবেই। পুরো নিট অ্যান্ড ক্লিন করবে বার্নপুর শহরটাকে। আপনার পরিচয়? আমার নাম, আমি এখানেই থাকি, আমার নাম অনিল কুমার মণ্ডল।